হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিক ভারতীয় মহিলা দল যে ওয়ার্ল্ড কাপ জিতলো তার উপরে। তো তোমরা এখানে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে, যেভাবে আমি ভিডিও তৈরি করে থাকি। তো চলো দেখো আমি কিভাবে লিখেছি। টাইটেলটা দিয়েছি ইন্ডিয়া উইন আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ বাই এ স্টাফ রিপোর্টার। আমি 3টে প্যারাতে করেছি, দেখো কিভাবে করেছি। জায়গার নাম দিয়েছি XYZ, ডিসেম্বর 28। তারপর দেখো, ইন এ হিস্টোরিক ফিনালে দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম বিট সাউথ আফ্রিকা বাই 52 রানস to win their first ever ICC Women's ODI World Cup on 2nd November 2025 at D.Y. Patil Stadium in Navi Mumbai. This is a defining moment in the journey of India's women's cricket. তো এভাবে আমি প্রথম প্যারাটা করেছি। দ্বিতীয় প্যারাতে দেখো কি লিখেছি। Led by Captain Harmanpreet Kaur and head coach Amal Majumdar, India delivered a campaign marked by composure under pressure and all-round consistency. The title-winning effort was powered by standout performance from Shefali Verma, Deepti Sharma, Shriti Mandhana, Richa Ghosh, Jemima and Harleen. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. তারপরে দেখো একটা কোটেশন ব্যবহার করেছি। ব্যাটিং মাস্ট্রো Sachin Tendulkar said they have inspired countless young girls across the country to pick up a bat and ball, take the field and believe that they too can lift that trophy one day. তারপরে দেখো শেষ প্যারাতে কি লিখেছি। শেষ প্যারাতে লিখেছি this triumph echoing the 1983 Men's World Cup stands as defining milestone for women's cricket in India. With this triumph, India now joins the list of nations to have lifted the Women's World Cup, a breakthrough that is expected to shape the next era of women's sports in the country. তো এরকমভাবে আমি 3টে প্যারা তৈরি করেছি। তোমরা চাইলে কিছু অ্যাড করতে পারো, কিছু রিমুভ করতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো ইংলিশ রিপোর্ট রাইটিংটা করবে। তারপরে দেখো আমি বাংলা প্রতিবেদনটা কি করে করেছি। দেখো এখানে আমি বাংলা প্রতিবেদনের যে টাইটেলটা দিয়েছি সেটা দিয়েছি বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দল, কিন্তু এখানে যদি আমি দিতাম বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল 2025 তাহলে ভালো হতো। তো তোমরা এখানে ভারতীয়টা করে নিও। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম দিয়েছি কখ, ডিসেম্বর 28। তারপরে দেখো 3টে প্যারাতে আমি করেছি। তো দেখো কি লিখেছি, মুম্বাইয়ের বুকেই স্বপ্ন পূরণ। 2রা নভেম্বর অবিশ্বাস্য একটা পরিবেশের মধ্য দিয়ে মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জয় করল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে ভারত। একদমই সংক্ষিপ্ত করেছি। তারপরে দেখো কি করেছি। 2025 সালে মহিলা ODI বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। 2017 সালের বিশ্বকাপে ভারত রানার আপ হয়েছিল। স্বপ্ন অধরা থেকে গেছিল মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর কাছে। তবে ফাইনালে অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্মৃতি মান্ধানা, জেমিমা এবং হার্লিন সকলেই। এই জয় সমগ্র বিশ্বকে আরও একবার জানিয়ে দিয়েছে যে পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে
নারীও পারে অসাধ্য সাধন করতে। সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক বলেন, এই দিনটির অপেক্ষায় ছিলাম। এরপর থেকে ভারতের মহিলা ক্রিকেট দল আরও উন্নতি করবে। কেন মেয়েরা ক্রিকেট খেলেন তার উত্তর সকলে পেলেন। তো এই কোটেশনটা আমি এখানে ব্যবহার করেছি। তোমরা অবশ্যই একটা কোটেশন কিন্তু রিপোর্টে অবশ্যই পুট করবে, যেটাতে তোমাদের নাম্বার ক্যারিং হবে। তারপরে দেখো আমি শেষটা কিভাবে করেছি। গোটা দেশে শুরু হয়েছে উৎসবের মেজাজ। সর্বত্র মানুষ রাস্তায় নেমেছেন দেশের জয়ী কন্যাকে অভিনন্দন জানাতে। এই একটা ট্রফি কিন্তু ভারতীয় ক্রীড়া জগতে বিপ্লব এনে দেবে। হরমনপ্রীতদের বিশ্বজয় নতুন দিশা দেখাবে মেয়েদের। জোয়ার আসবে মেয়েদের ক্রিকেটে। তো দেখো বাংলা প্রতিবেদনটা আমি এভাবে লিখেছি। তোমাদের যদি মনে হয় তোমরা কোনো লাইন এটাতে অ্যাড করবে, অবশ্যই করতে পারো। তবে তোমরা পরীক্ষাতে দেখে নেবে যে তোমাদের ওয়ার্ড লিমিট কত দেওয়া রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে তোমরা বাড়াবে বা কমাবে। তো এরকমভাবে তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেল সহজে শেখা চ্যানেলটিকে ফলো করো এবং তোমরা আমাকে জানাবে যে তোমরা কোন টপিকের উপরে রিপোর্ট রাইটিং চাও। তাহলে আমি চেষ্টা করব সেই টপিকের উপরে রিপোর্ট রাইটিং তৈরি করতে। আর আমার রিপোর্ট রাইটিংগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই ভুলবে না। তো এইভাবে পাশে থেকো আর তোমরা নিজেরা পড়াশোনা করতে থাকো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ।